কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সয়াধানগড়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট আমার বাবা চাচা সমতুল্য বাবা চাচারা, বুড়া দাদারা এবং স্নেহের কচি কাচা এবং আমার পর্দার আড়ালে উপস্থিত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে যে আলোচনা করেছে, আসলে হুজুরের পরে আলোচনা করার কোনো মানেই হয় না। আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের কাছে আমি বনবাড়িয়া মাদ্রাসায় দাওরা হাদিস পড়েছি। হুজুর একজন মুহাদ্দিস মানুষ, বিভিন্ন সিরাজগঞ্জের বড় বড় মাদ্রাসায় হাদিসের দরস দিয়ে থাকে। হুজুর এখানে আলোচনা করছে, আসলে হুজুরের পরে আলোচনা করাটা আমার বেয়াদবি হয়। তবুও মুরব্বীদের নির্দেশে দু একটা কথা বলবো, কিছু কথা বলবো, কথাগুলো সবাই শুনবেন, দিলের কান লাগায় শুনিয়া আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আরাফের একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বর্তমান বাংলাদেশের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমরা যেই দল করতে পারি না কেন, আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, ইসলামী আন্দোলন করতে পারি, খেলাফত করতে পারি, খেলাফত মজলিস করতে পারি, খেলাফত আন্দোলন করতে পারি, জাসদ করতে পারি, বাসদ করতে পারি, দুনিয়ার রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আমরা মুসলমান। আমাদের এক আওয়াজ, আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরের সন্তান। আল্লাহ তাআলা আমাদের রব। এই পবিত্র কোরআন সকলের ঘরে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, এই পবিত্র কোরআন সকলের ঘরে আছে কি নাই? এই পবিত্র কোরআনের কথা বলতে গিয়ে ইতিপূর্বে এই বাংলার জমিনে অসংখ্য হাজারো ওলামায়ে কেরাম, অসংখ্য হাজারো ওলামায়ে কেরাম 2013 সালে শাপলা চত্বরে হাজারো ওলামায়ে কেরাম মসজিদের ইমাম থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, মাদ্রাসার হাফেজ সাহেব থেকে শুরু করে, মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে রাস্তায় শুয়ে পিটিয়ে হুজুরদেরকে রক্ত শরীর থেকে ঝরিয়ে হুজুরদেরকে শহীদ করেছে। বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে 2024-এর এই গণ অভ্যুত্থান, এই ছাত্রদের স্বাধীন বাংলাদেশে বর্তমান আর কোনো বাধা আছে? আওয়াজ দিয়ে বলতে হবে, বাধা আছে? বর্তমান আমরা কোরআনের কথা বলতে পারি একদম মন খুলে। ইতিপূর্বে এই 2024-এর আগে গত বছর এই শীতের সময় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে গিয়ে হুজুরদের বাধা দিছে না দেয় নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, বাধা দিছে না দেয় নাই? বর্তমান বাংলাদেশে হুজুররা ওয়াজ করতেছে, 12টা বাইজা যায়, 1টা বাইজা যায়, এখন বাধা আছে? বাধা আছে? পবিত্র কুরআনুল কারীমের থেকে যেই তেলাওয়াতটা করেছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা হকের পক্ষে থেকে বাতিলের সাথে কোনো আপোষ করব না। বাতিলের সাথে আপোষ করা যাবে? বাতিলের সাথে আপোষ করা যাবে?
বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে একসাথে থেকে তাবলীগের সাথে থেকে সাতপন্থীদেরকে হটাইয়া দিয়ে বাংলার জমিনে কোনো রকম কোনোভাবে এই বাংলার জমিনে বাতিলদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুইটা কথা বলবো। এক নাম্বার কথা হলো, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোমরা গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করবা। কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করা যাবে। আল্লাহর ছাড়া আর কারো গোলামি করা যাবে? কোন এমপির গোলামি করা যাবে? কোন মন্ত্রীর গোলামি করা যাবে? কোন ব্যারিস্টারের গোলামি করা যাবে? গোলামি করতে হলে কার গোলামি করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না কার গোলামি করতে হবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কার গোলামি করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দেন, হে বান্দারা তোমরা যদি গোলামি করো আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবা না। দেখেন আল্লাহ তাআলার গোলামি করলে কয়টা লাভ? আল্লাহ তাআলার গোলামি করলে কয়টা লাভ? যে বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহর হুকুম ফরজ বিধান মেনে চলবে, সেই বান্দা সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বান্দার থেকে দূরে নাই। যদি কোনো বান্দা গুনাহ করে, ওই বান্দা যদি সরাসরি সামনে থেকে গুনাহ করে, বান্দা যারা পবিত্র, যারা ঈমানদার ওয়ালা, যারা সিরাতুল মুস্তাকিমের পথে চলে, সেই বান্দারা তো গুনার কাছে যায় না। ওই পাশে একজন গুনাহ করতেছে, আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, বান্দা তুমি একলা গুনাহ করতেছো না, না বান্দা তুমি যেইখানে গুনাহ করতেছো সেইখানেও আমি আল্লাহ। তোমরা দুইজন গুনাহ করতেছো সেইখানেও আমি আল্লাহ। তোমরা তিনজন গুনাহ করতেছো সেইখানেও আমি আল্লাহ। ও বান্দা আলাদা ফারাক করিয়া গুনাহ করতেছো, তোমরা মনে করিও না 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 আমি আল্লাহ নাই, এটা কখনো মনে করিও না। যেইখানে তোমরা দুইজন আছো সেইখানে তো আমি আল্লাহ আছি, যেইখানে তোমরা চারজন আছো সেইখানে তো আমি আল্লাহ আছি, যেইখানে তোমরা সাতজন আছো সেইখানে তো আমি আল্লাহ আছি। এ বান্দা আয় আয় আয়, আর নাফরমানি করিস না রে বান্দা, এখন সরাসরি চলে আয়, আমার গোলামি করে সরাসরি চলে আয়। আর কোন পথের দিকে তাকাস না রে বান্দা, সরাসরি গোলামি করতে হবে, আল্লাহর গোলামির পথে চলে আয় বান্দা। কারো কথা মানিস না, আল্লাহ ছাড়া কারো গোলামি করিস না, নামাজ বাদ দিস না বান্দা। গুনাহ করতেছস আমি আল্লাহ দেখতেছি, পাপ করতেছস আমি আল্লাহ দেখতেছি, গাঞ্জা খাইতেছস আমি আল্লাহ দেখতেছি, কিন্তু বান্দা আয় আয় আয়, তুই বান্দা একা মনে করতেছস না, না আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোকে নিরাশ করব না। বলেন না সুবহানাল্লাহ। বাজানো লম্বা কিছু কথা বলবো না, অল্প কথা বলিয়া কথা ফিনিশিং দিয়া দেব। জালালউদ্দিন রুমি আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ এই জমিন তুমি কি দিয়া সাজাইছো, আসমান কি দিয়া সাজাইছো। জালালউদ্দিন রুমিকে ডাক দিয়া বলেন, জালাল রে, দুনিয়া সাজাইছি আলেম দিয়া, আসমান সাজাইছি আমি আল্লাহ তারকা দিয়া। এ বন্ধু আল্লাহ তাআলা আলেম দিয়া কেন দুনিয়া সাজাইলো? কেন আল্লাহ তাআলা উলামায়ে কেরাম দিয়া দুনিয়া সাজাইলো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, দুনিয়াতে যদি কেউ কখনো কোনো মানুষকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম, আর আমি আল্লাহকে উলামায়ে কেরাম ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সম্মান বাড়ায় দিছি। একটু জোরে সোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এ বন্ধু, যার আল্লাহ বলতে ভালো লাগবে, যার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়া নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করিয়া দিছে। যার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়া নিবেন আমার আল্লাহ আপনার ভিতরে মহব্বত করে। যার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়া নিবেন আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। আর একটু জোরে সোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, বান্দা দুনিয়াতে গোলামি করবা, কার গোলামি করবা? দুনিয়াতে গোলামি করবা আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এ মাওলানা দেখেন, গোলামি কাদেরকে বলা হয়? গোলামি করলে কয়টা পথ হয়?
আর এই গোলামি করার কারণে ভিতরে কি কি হয়। আরে বন্ধু, চোখের পানি ফালানো একটা গোলামি, চোখের পানি ফালানো একটা ইবাদত। বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চোখের পানি ফালাইতেন। আল্লাহওয়ালাদের ইতিহাস খুললে পাওয়া যায়, এই আল্লাহওয়ালাদের ইতিহাস খুললে অনেক জায়গায় অনেক কিছু পাইবেন। আরে বন্ধু, গোলামি করতে হবে আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কান্না কাঁদতেন যেই কান্নার কারণে ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দেন। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বলেন, আব্বু গো, এই কবর দেখে আপনি কান্দেন কেন? এই কবর দেখে আপনার কান্নার কারণ কি? আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, নবীর মেয়ে হইছো, ভাবিও না এই কবর তোমাকে কোনো জিজ্ঞাসা করিবে না। আমি নবী হইছি দেখিয়া ভাবিও না আমার কাছে কবর জিজ্ঞাসা করিবে না। এ ফাতেমা, এই কবর নবীর মেয়েকে চিনবে না, এই কবর কাউকে চিনবে না, এই কবর চিনবে তোমার আমার আমল। আরে বন্ধু, কোনো দিকে নজর নাই, একটুখানি খেয়াল করিয়া শুনবেন, গভীর মনোযোগ দিয়া শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখিয়া সব সময় কাঁদতেন। চরমনাইয়ের কুতুব সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি সন্ধ্যার সময় সূর্য ডুবার আগে ওই কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইতেন আর কাঁদতেন। আল্লাহকে ডাক দিয়া বলতেন, আল্লাহ, জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, জানি না মৃত্যুর পরে এই কবরের ভিতরে কেমন আযাব হবে, জানি না এই মৃত্যুর পরে কবরের ভিতরে আমার কেমন ঠিকানা হবে। আরে বন্ধু, কোনো দিকে নজর নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির একটা কবরের ঘটনা শোনাইয়া যাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমাইতেন, ঘুমানোর পূর্বে যখন সুন্দর করিয়া যখন বিছানা পারিয়া দিত, বিছানা পারানোর পর সুন্দর করিয়া একটা চিঠি লিখত। সেই চিঠি লিখিয়া আবার বালিশের তলে জমা দিত। বালিশের নিচ থেকে নিয়া গুলাম, দেখেন আল্লাহর গুলামি করলে কতটা কাঁদতে হয়, আল্লাহর গুলামি করলে কিভাবে কাঁদতে হয়, আল্লাহর গুলামি করলে কিভাবে আল্লাহর কাছে পানা চাইতে হয়। তার শাগরেদ হঠাৎ করিয়া সেই চিঠিটা খুলিয়া দেখে ওই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি চিঠির ভাষায় এমন ভাবে লিখছেন, ও মাওলা, জানি না রে, এই ঘুম না জানি আমার শেষ ঘুম হইয়া যায়, এই ঘুম না জানি আমার শেষ ঘুম হইয়া যায়। আরে বন্ধু, কবর হইল দুনিয়ার এমন একটা ইমিগ্রেশন, যেমন দুনিয়া থেকে বিদেশ, বাংলাদেশ থেকে বিদেশ যাইতে হলে যেমন ইমিগ্রেশন পার হইতে হয়, ঠিক তেমনি ভাবে কবরের ইমিগ্রেশন ঠিক এমনি ভাবে পার হইতে হয়। আরে বন্ধু, কোনো দিকে নজর দিবেন না। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে তার শাগরেদরা আইসা জিজ্ঞাসা করতেছে, রশিদ আহমদ গঙ্গুহি, আপনি এই যে কবর দেখিয়া এইভাবে কান্দেন, এই কবর দেখিয়া কান্নার কারণ কি? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কবরের আযাব যখন আমি আমার নিজের চোখে দেখছি, সেই দিন থেকে আমি এই কবর থেকে বাঁচার জন্য কান্দি, এই কবর থেকে বাঁচার জন্য আমি কান্দি। শাগরেদরা বলেন, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আপনি কবরের আযাবটা কিভাবে দেখলেন? কবরের আযাবটা কিভাবে, কোন চক্ষু দ্বারা দেখলেন? তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, শোনো তাহলে এমন একটা ঘটনা শোনাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মাঝে মাঝে কবরের সামনে যায় কবর জিয়ারত করতাম, কবর জিয়ারত করার সময়
সেই কবরের সামনে গিয়া দাঁড়াইতাম, আর কবরের সামনে গিয়া যখন দোয়া দরুদ পড়তাম, ঠিক তেমনি ভাবে একটা কবরের সামনে গিয়া দাঁড়াইছি, এমন সময় একটা দোয়া দরুদ পড়ব, সেই ঠিক সময় হঠাৎ করিয়া আমার গায়ের সাথে গরম একটা বাতাস চলে আসলো। তখনই আমার মনে হইল এই বাতাস দুনিয়ার কোনো বাতাস না, এই বাতাস দুনিয়ার কোনো বাতাস হইতে পারে না, এ বাতাস দুনিয়া কোই গরমি বাতাস নেহি। তখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বুঝিয়া নিলেন এই বাতাস কবরে থেকে আসতেছে, এমন গরম বাতাস কবরে থেকে আসতেছে, এই গরম বাতাস দুনিয়ার কোনো বাতাস না। তখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ এই বাতাস কোথা থেকে আসলো? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই বাতাস যদি কবরের ভিতরে থেকে আসে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া বললেন, আল্লাহ এই কবরের ভিতর থেকে কেন গরম বাতাস আসে? এই কবরের ভিতরে কোন আযাব হইতেছে? আমি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির যদি বাতিনি চোখ খুলিয়া দাও, আমি তাহলে এই বাতাস দেখতে পারবো। না জানি ওই বেচারার কবরের মধ্যে কোন আযাব হইতেছে। তখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কবরে কেমন অত্যাচার হইতেছে, এই কবরের আযাব আমি দেখতে চাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দোয়া করতে দেরি হইল, কিন্তু আমার আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহির বাতিনি চোখ খুলিয়া দিতে দেরি হইল না। এরে বন্ধুরে, কোনো দিকে নজর দিবেন না, চক্ষুটা বন্ধ করিয়া দেখেন ওই কবরে আমার আপনার সবার যাইতে হবে। কবর কখনো মানুষকে রাইখা কবর একা চলিয়া যাবে না। এই দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত থাকবেন, 10 দিন থাকেন, 20 দিন থাকেন, 40 দিন থাকেন, কবরের কাছে আপনার ধরা দিতে হইবেই। কবর থেকে পালানোর কোনো যুক্তি নাই। আরে বন্ধু, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির বাতিনি চোখ খুলিয়া গেল। কবরের ভিতরে কেমন আযাব হইতেছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বাতিনি চোখ দিয়া দেখলো। যখন ওই কবরের দিকে তাকাইলো, ওই কবরের ভিতরে শুধু সাপ সাপ সাপ, পুরা কবর এমন ভাবে সাপ দিয়া পেঁচাইয়া নিছে। আরে বন্ধুরে, ওই কবর যখন সাপ দিয়া পেঁচাইয়া নিছে, ওই কবর সাপ দিয়া পেঁচাইয়া নেওয়ার কারণে ওই কবরে যখন সাপ হইল, এমন ভাবে সাপ ঠোকর মারতেছে, ঠোকর মারতেছে, ঠোকর মারতেছে। ওই সাপ ঠোকর মারার কারণে বুকের হাড় ক্ষয় হয়ে যাইতেছে, চামড়া সহ হাড়, ওই চামড়া সহ গোশত সাপ খুলিয়া নিতেছে। আরে বন্ধু, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আর একটা ঘটনা দেখলেন। পুরা কবরের ভিতরে সাপ যখন চলে আসলো, দুইটা নাকের ছিদ্রের ভিতর দিয়া একটা নাক দিয়া যখন সাপ ঢুকিয়া গেল, একটার ভিতর দিয়া সাপ ঢুকিয়া যাইয়া পুরা মাথার মগজ গলিয়া ফালাইলো। মাথার মগজ খাইতেছে খাইতেছে খাইতেছে, আর পুরা শরীর ওই সাপ পেঁচায় নিছে। এরে বন্ধু, কবরের আযাব সত্য ঘটনা, কবরের আযাব একদম সত্য ঘটনা। এই কবর থেকে পালাবার কোনো জায়গা নাই। ফাতেমাতুজ জোহরাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আরে ফাতেমা, কবরের ভিতরে কেমন আযাব হবে, এই কবরের আযাব কেমন হবে তুমি দেখবানি। দুটো হাত একসঙ্গে লাগাইয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে দেখাইতেছেন। এই হাত যখন একসাথে এরকম করিয়া লাগিয়া যায়, ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়া বলেন, হাত যখন লাগিয়া যায়, সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে যদি আমল্লা নিয়ে যদি কবরে যাই, আমল্লা নিয়ে যদি কবরের ভিতরে চলিয়া যাই, ওই কবরের দুই পাশের মাটির চাপ, ওই কবরের দুই পাশের মাটির চাপ এমন ভাবে চাপ দিবে, বুকের হাড্ডি একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। কবরের দুই পাশের মাটির চাপ দিবে, মাজার হাড্ডি ঝুরা ঝুরা হইয়া যাবে। শরীরের গোশত গোশত থাকবে না, গোশত একদম চ্যাপ্টা হইয়া কবরের সঙ্গে লাগিয়া যাবে। এরে বন্ধু, আর একটা কবরের ঘটনা শোনায় শেষ করিয়া দিব। তৎকালীন যুগে ভারত উপমহাদেশে যখন যুদ্ধ চলে, একজন তাবলীগে ওয়ালা গেছে
কয়েকটা দল মিলে একটা তাবলিগে গেছে। সেই তাবলিগে যাইয়া হঠাৎ করে দাওয়াতি কার্যক্রমে বের হয়েছে। কিছু লোকের কাছে গিয়া দাওয়াত দিছে, আমরা আপনাদের মহল্লায় তাবলিগের মেহনতে আসছি, মসজিদে আছেন, কিছু ইমানে কিনের কথা হবে। অনেক লোক মসজিদে গেছে, সঙ্গে সঙ্গে আর একটা লোককে দাওয়াত দিয়া গেছে, আপনি আমাদের সঙ্গে মসজিদে যাইবেন। উনি কথা দিছে জোহরের সময় মসজিদে যায় একটা কবরের ঘটনা শোনাবো। সঙ্গে সঙ্গে মসজিদে জোহরের নামাজের সময় গেল, জোহরের নামাজের সময় চলিয়া গেল। জোহরের নামাজের সময় যাইয়া যখন দাঁড়াইয়া বলতেছে, তৎকালীন যুগে মহাবিশ্বে যখন ভারত উপমহাদেশে যুদ্ধ হয়, তখন সঙ্গে সঙ্গে কিছু আর্মির জেনারেল কয়েকজন মিলে ওই এলাকায় উপমহাদেশের ভিতরে পাহারা দেয়। তেমনি ভাবে একজন লোক পাহারা দিতে দিতে চলিয়া গেছে অনেক দূরে। অনেক দূরে যাইতে 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 দেখে একটা কবর। সেই কবরের সামনে দাঁড়াইয়া দেখতেছে, এই কবরের সামনে দাঁড়াইয়া দেখতেছে কবরের ভিতর থেকে যেন কুটকুট 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 করিয়া যেন কিসের আওয়াজ আসতেছে। কবরের ভিতর থেকে এমন দংশন হইতেছে, কবরের ভিতরে একটা লৌহা দিয়া যেমন একটা প্যারাকের উপর বাড়ি মারলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনি ভাবে সেই লোকটা দেখতে পাইলো ওই কবরের মধ্যে ঠিক একই আওয়াজ হইতেছে। লোকটা বেশি দেরি করলো না, সঙ্গে সঙ্গে তার হাতের রাইফেল দ্বারা কবরের মাটি খনন করা শুরু করলো। কবরের মাটি খনন করিয়া, মুসলমান বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর করবেন না। দেখেন কবরের আযাব কি সত্য না মিথ্যা। তৎকালীন যুগে ভারত মহাদেশে যুদ্ধের সময় আর্মির জেনারেলের একজনের কথা, তাবলিগে মসজিদে দাওয়াতে গেছে, সেই তাবলিগের মসজিদে তাদেরকে বয়ান করা শোনাইতেছে। ওই তৎকালীন যুগে যখন সে তার রাইফেল দিয়া কবরের মাটিগুলো সরাইতেছে, ইঁদুরের মতো ছোট্ট একটা প্রাণী কেমন যেন দেখা যায়, কালো কুচকুচে, দেখার মতো না, একদম ভয়ানক একটা প্রাণী, ছোট একটা প্রাণী। সেই প্রাণীটা কঙ্কালের উপরে, সেই মানুষের কঙ্কালের উপরে ঠক 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 করিয়া আওয়াজ করতেছে। একটা কামড় দেয়, সঙ্গে সঙ্গে সেই হাড়টা তার কাটার মতো আওয়াজ উঠিয়া যায়। সঙ্গে সঙ্গে সেই আর্মির জেনারেলটা তার হাতের বন্দুক দ্বারা একটা গুলি করে সেই প্রাণীটাকে হত্যা করার উদ্দেশ্য করলো। প্রাণীটাকে হত্যা করতে পারলো না, গুলি করলো, তার দিকে গুলি ছুড়িয়া দিল, কিন্তু প্রাণীটা একটু দূরে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে প্রাণী দূরে চলিয়ে যাওয়ার পর সেই প্রাণীর চোখ যখন সেই আর্মির জেনারেলের উপরে পড়িয়া গেল, সেই আর্মির জেনারেলের উপরে চোখের সাথে যখন চোখ লাগিয়া গেল, সেই আর্মির জেনারেল তখন তাকে ধাওয়া করতেছে, ধাওয়া করতেছে, ধাওয়া করতেছে, এমন ভাবে ধাওয়া করতেছে, ওই ধাওয়া করার কারণে কিছুক্ষণ পিছনে তাকায় দেখে তবু ধাওয়া করতেছে। সেই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীরা আর্মি জেনারেলের পিছনে লাগতেছে, তাকে দংশন করিয়া ফেলবে। মুসলমান বন্ধু দৌড়াইতে 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 সামনে একটা বড় একটা পুকুর, খাল বিল পড়িয়া গেছে। সেই পুকুরের সামনে যাইয়া সাঁতার দিয়া পার হইতেছে, মধ্যখান পার হইয়া গেছে, এখন পুরা চলিয়া যাইবে। কথাগুলো গভীর মনোযোগ দিয়া শুনবেন, এদিক ওদিক কান লাগাইবেন না। দেখেন কবরের একদম সত্য ঘটনা, 1965 সালের ঘটনা। ভারত মহাদেশে তখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় আর্মির জেনারেলরা তখন সেই ভারত উপমহাদেশের একটা রাজ্যকে পাহারা দেয়, সেই পাহারা দেওয়ার ঘটনা। তখন সঙ্গে সঙ্গে যখন খালের ওই পাশে চলিয়া গেছে, আর একটু পরে যখন খাল পার হইয়া যাবে, তখন পিছনে তাকাইয়া দেখে সেই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা সেইখানেই দাঁড়াইয়া রইছে। যখন তার ওই ইঁদুরের মতো প্রাণীটার মুখটা পানিতে লাগায় দিছে, সঙ্গে সঙ্গে পানিটা এমন ভাবে গরম হইয়া গেছে, ওই পানিটা মনে হইতেছে এমন ভাবে গরম হইয়া গেছে, পুরা আগুনের মতো দাউ 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 করিয়া জ্বলতেছে, আগুনের মতো দাউ। আর মির জেনারেলটা ওই পুকুর খাল বিল থেকে সরাসরি উঠিয়া গেছে, উঠিয়া যাইয়া তার পায়ে এমন ভাবে আগুন লাগছে, হাসপাতালে গিয়েছে। হাসপাতালে যাওয়ার পর তার পা দেখাইছে, পা একদম পচিয়া গেছে। কবরের আযাবের ঘটনা, ওই কবরের ভিতরে ওই ছোট্ট ইঁদুরের মতো প্রাণী যখন ওই পানির ভিতরে মুখ লাগাইছে, দেখেন একটু খেয়াল করিয়া গভীর মনোযোগ দিয়া শুনবেন, পানির ভিতরে মুখ লাগানোর কারণে ওই মানুষের পাটা পুরা একদম পুড়িয়া গেছে। হাসপাতালে গেছে, হাসপাতালে যাওয়ার পর সেই লোকটা পা দেখাইছে, তাকে সেই হাসপাতালে ডাকলো না, আমেরিকায় পাঠিয়ে দিতে বলল। আমেরিকায় চলিয়া গেল। আমেরিকায় চলিয়া যাওয়ার পর তখন তার পায়ের গোস্ত খুলিয়া 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 পড়তেছে, পায়ের গোস্ত খুলিয়া পড়িয়া
পচা মরা মানুষ মরিয়া গেলে পচা লাশ যেমন গন্ধ বের হয়, তার পা দিয়ে এমন পচা মরা মানুষের গন্ধ বের হইতেছে। তখন গোশত পড়িয়া যাইতে 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 তার এই পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত শুধুমাত্র হাড় ছাড়া অন্য কিছু নাই। একটু জোরে সোরে আমার আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ। এরে বন্ধু, আল্লাহ বলিতে যার ভালো লাগবে, আল্লাহর প্রেম যার দিলের ভিতরে আসবে, আল্লাহর মোহাব্বত যার দিলের ভিতরে আসবে, সেই বুঝিয়া নিবেন সেই আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসে। কিন্তু যার আল্লাহ বলিতে ভালো লাগবে না, বুঝিয়া নিবেন আমার আল্লাহর কাছে সেই বান্দা প্রিয় না। বাজানো চক্ষুটা বন্ধ করিয়া দেখেন, কবরের এই রকম যদি সত্য ঘটনা হয়, কবরের ঘটনা যদি সত্য হইয়া যায়, তাহলে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই কবরের ভিতরে কেমন আযাব চলতেছে। আরে বন্ধু, চক্ষুটা বন্ধ করিয়া দেখেন, বাবার কথা স্মরণ করেন। ওই কবরের ভিতরে যদি আমল না নিয়া যদি কবরে যাই, কবরের ভিতরে যাওয়ার পরে যদি আমার ফেরেশতা আইসা প্রশ্ন করে, 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, ওই বড় কপাল পোড়া, বুড়া কপাল পোড়ার চাইতে আর বড় কোনো কপাল পোড়া নাই। ওই কপাল পোড়াকে যখন কবরের আযাব শুরু হইয়া যাবে, সাপ যখন পেঁচাইতে শুরু করবে, সাপ পেঁচাইয়া পেঁচাইয়া যখন পুরা শরীর পেঁচাইয়া নিবে, দুই পাশের কবরের মাটি যখন এইরকম ভাবে চাপ দিয়া ধরবে, চাপ দিয়া ধরার কারণে যখন মাজার হাড় গুলা ক্ষয় হইয়া যাবে, বুকের হাড় গুলা, পিঞ্জিরা গুলা একদম ভাঙ্গিয়া খরখর 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 হইয়া যাইবে, তখন ওই বান্দা, গুনাহগার বান্দা, তার ছেলে মেয়েদের দিকে তাকাইয়া দেখে বলবে, ও আল্লাহ, এই দুনিয়াতে আমার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই কবরের সামনে আইসা আমার জন্য দোয়া করে না। ও মাওলা, আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি দুনিয়াতে যাইয়া আমল করিয়া কবরের ভিতরে আসব। একবার কবরে গেলে কি আর কবর থেকে উঠে আসা যায়? একটু জোরে সোরে আওয়াজ দিয়া বলেন না উঠে আসা যায়? এ বন্ধু, একটু জোরে সোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আর একটু জোরে সোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এ বন্ধু, আল্লাহ আল্লাহ করলে দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়া যায়। কবর জিয়ারত করলে দিলের ভিতরে অহংকার দূর হইয়া যায়। কবর জিয়ারত করলে দিলের ময়লা দূর হয়। কবর জিয়ারত করলে কবর থেকে, দুনিয়ার গুনাহ থেকে বাঁচিয়া কবরে যাওয়া যায়। কবর জিয়ারত করলে কবরের দিকে ভয় হয়। কবর জিয়ারত করলে দুনিয়ার গুনাহ থেকে ফারেক থাকা যায়। এরা বন্ধু, সৌদি আরবের বড় একজন মহা আলেম, একজন বুজুর্গ, বড় একজন আলেমের ইন্তেকাল হইয়া গেছে। সেই আলেমকে কবরের ভিতরে লাশ দাফন করা দেওয়া হয়েছে। কিছুদিন পরে আরেকজন আলেম সৌদি আরবে মারা গেছে, তাকেও কবরের ভিতরে লাশ দাফন করিয়া দেওয়া হইবে। যখন ওই কবরের ভিতরে লাশ দাফন করিয়া দিবে, ওই কবরটা খনন করতেছে। খনন করতে 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 যখন কবরের ভিতরে চলিয়া গেছে, ওই কবরের ভিতরে চলিয়া যাওয়ার পর যখন দেখে কবরে আলেমের লাশের জায়গায় একজন মহিলার লাশ। তখন মক্কার দেশে হজের সময় চলে, তখন কয়েকজনকে ডাক দিয়া বলল, এই মহিলার লাশ চেনো নাকি? এইখানে একজন আলেমের লাশ থাকার কথা, কিন্তু আলেমের লাশ নাই, এইখানে এক মহিলার লাশ কোথা থেকে আসলো? তখন ফ্রান্সের একজন লোক মক্কায় হজ করতে আসছে। তখন সেই লোক ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এই মহিলাকে তো আমি চিনি, ওনার বাবা মা খ্রিস্টান, কিছুদিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার কাছ থেকে বই পুস্তক নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সবাই তখন কথা বলি করলো, এই মহিলাটার জানাজা হইছে কোথায়? এই মহিলাটার লাশ দাফন হইছে কোথায়? সবাই একসাথে বলিয়া দিল, ফ্রান্সের দেশে এই মহিলাটার লাশ দাফন হইছে, ফ্রান্সের দেশে এই মহিলাটার জানাজা পড়ানো হইছে। সঙ্গে সঙ্গে কারো কোনো কিছু বোঝা বাকি রাখলো না। ফ্রান্সের ওই দেশের ওই হাজী সাহেবকে বলল, এই মক্কা থেকে এমন একজন লোককে নিয়ে যাইবেন, যেই লোক এই মক্কার আলেমের লাশ চিনে। সঙ্গে সঙ্গে ফ্রান্সের ওই লোক হজ শেষ করিয়া তাকে ফ্রান্সে নিয়ে গেল। ওই মেয়েটার বাবার সাথে কথা বলল যে এমন এমন ঘটনা, আপনার মেয়ের লাশের জায়গায়, আপনার মেয়ের যেখানে লাশ করছেন সেই লাশের কবরটা খনন করা দরকার। কবরটা খনন করলো। খনন করিয়া দেখে ওই জায়গায় মহিলার লাশের মধ্যে ওই আলেমের লাশ গেল। সবাই এখন হতভম্ব হইয়া গেল।
আলেমের লাশের জায়গায় মহিলার লাশ, মহিলার লাশের জায়গায় আলেমের লাশ। এরে বন্ধু, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজন দিনদার আলেম বুজুর্গ, সেই আলেমের লাশের জায়গায় ফ্রান্স থেকে কিভাবে মহিলার লাশ গেল, আর আলেমের লাশ ওই মক্কায় থেকে কিভাবে ফ্রান্সে চলিয়া গেল। মুসলমান অল্প কথার ভিতরে কথাগুলো শেষ করিয়া দিব, বেশি বয়ান বাড়াবো না। এ মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তার স্ত্রীর কাছে যাওয়া হলো, সেই আলেমের স্ত্রীর কাছে যাওয়া হলো, বলল আপনার স্বামীর দুনিয়াতে এমন কি গুনাহ আছে আমাদেরকে বলেন, কোন জিনিসটা সে বেশি ভালোবাসতো, যেই কারণে আল্লাহ তাআলা তাকে এই মুনাফিক বানায়া কবর থেকে, এই দুনিয়া থেকে তুলিয়া নিছে, মুনাফিক বানায়া কবরের ভিতরে দিছে। আর সেই মহিলাকে আল্লাহ ভালোবাসা মক্কার ভিতরে এই আয়েশা কবরের লাশ পাঠাই দিছে। সঙ্গে সঙ্গে তার স্ত্রী ডাক দিয়া বলল, উনি কাফের খ্রিস্টানদের ভালো লাগার জিনিস, কাফের খ্রিস্টানদের যেগুলা কাফের খ্রিস্টানরা সম্প্রদায় করত, সেই একটা জিনিস সে অনেক ভালোবাসতো। সেই কাফের খ্রিস্টানদের একটা জিনিস ফলো করত, সেই একটা জিনিস ফলো করার কারণে আমার আল্লাহ তার উপরে বেজার হইয়া তাকে এই লাশ, তার লাশ ফ্রান্সে দিয়া দিছে, আর ফ্রান্সের মহিলার লাশ মক্কায় দিয়া দিছে। সেই গুনাহটা হইল, ওই কাফের মুশরিকদের একটা বিষয় তার অনেক ভালো লাগতো, সেই বিষয়টা এখন বলবো না, অন্য এক সময় বলবো। সেই এমন বিষয় ভালো লাগতো, দেখেন আমাদের সমাজের অধিকাংশ যুবক ওই কাফের খ্রিস্টান ইহুদিদের, সেই যেগুলা কাফের খ্রিস্টান ইহুদিরা পালন করে, সেইগুলো আমাদের এলাকার যুবক বেশি বেশি করে। এই কাফের খ্রিস্টান ইহুদিরা যেগুলা করে সেগুলো আমাদের করা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে কি জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যেই বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে, সেই বান্দা সরাসরি জান্নাতে যাইবে। যেই বান্দা আল্লাহর গোলামি করবে না, সেই বান্দা কোথায় যাইবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাইবে? জাহান্নামে যাইবে। জাহান্নামের 3টা ঘটনা বলছি, মনে আছে তো সবার?